হিন্দু ধর্মে শিবলিঙ্গে বা শিবের মাথায় জল ঢালার, যাকে জলাভিষেক বলা হয়, পিছনে পৌরাণিক, আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক তিন ধরনের বিশেষ ব্যাখ্যা রয়েছে। পৌরাণিক কথা অনুসারে দেবতা ও অসুরদের দ্বারা সমুদ্র মন্থনের সময় অতি তীব্র কালকূট বা হলাহল নামক বিষ উঠে এসেছিল। সমগ্র সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেবাদিদেব মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন। বিষের প্রচণ্ড তাপে শিবের শরীর ও মস্তক অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। তার শরীর এর এই তীব্র বিষ জ্বালা ও উত্তাপ প্রশমিত করতেই দেবতারা তার মাথায় শীতল গঙ্গা জল ও দুধ ঢেলেছিলেন। সেই ঘটনার স্মৃতি ও কৃতজ্ঞতা স্বরূপ ভক্তরা আজও শিবের মাথায় জল ঢালেন। জল হলো শুদ্ধতার প্রতীক। শিবলিঙ্গে জল ঢালার মাধ্যমে ভক্তরা তাদের মনের রাগ, অহংকার ও নেতিবাচক চিন্তাভাবনা মহাদেবের চরণে সমর্পণ করে নিজেদের মনকে শুদ্ধ করার সংকল্প করেন। শিবকে শান্ত ও ধ্যানমগ্ন রূপের প্রতীক মনে করা হয়। যেভাবে জল কোনো উত্তপ্ত বস্তুকে শীতল করে, তেমনই শিবের মাথায় জল ঢাললে মানুষের অস্থির মন শান্ত ও স্থিতিশীল হয় বলে বিশ্বাস করা হয়। প্রাচীনকালে শিবকে প্রকৃতির রূপ এবং মেঘ বৃষ্টির দেবতা রুদ্র হিসেবেও ভাবা হতো। শিবলিঙ্গ মূলত শক্তির পঞ্জীভূত রূপ। বর্ষাকালে বা শ্রাবণ মাসে যখন কৃষিজাতের জন্য বৃষ্টির প্রয়োজন হতো, তখন প্রতীকী রূপ হিসেবে পাথরের তৈরি শিবলিঙ্গে জল ঢেলে প্রকৃতির কাছে বৃষ্টির উর্বরতার প্রার্থনা করা হতো। শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবনিবাসে ভক্তদের জনস্রোত এটিরই একটি নিদর্শন। কোথা থেকে এসছো তুমি? নারকেল থেকে। কতজন এসছো? 7 জন। 7 জন কি 7টা বাঘ নিয়ে এসছো? না, 2টো বাঘ। 2টো বাঘ 7 জন মিলে নিয়ে এসছো। কিভাবে নিয়ে আসলে? মানে আমি একবার নিচ্ছিলাম আর বন্ধুরা একবার নিচ্ছিল, যে আমি করে নিয়ে এসেছি। বাহ, কি সুন্দর মিল তোমাদের। কি করো তুমি? আমি পড়াশোনা করি। আচ্ছা, কি নাম তোমার? সুমন ঘোষ। এবার প্রথম আসছো? হ্যাঁ। কেমন লাগছে প্রথম আসার ভালো, অভিজ্ঞতা? ভালো লাগছে। কষ্ট হচ্ছে মনে হচ্ছে না? কষ্ট তো একটু হবে, কষ্ট না করলে কেসটা মিলবে। ঠিক। কোন ক্লাসে পড়ো? 9-এ। কোন স্কুলে পড়ো? আনন্দনগর হাই স্কুল। এইখানে যে জল ঢালা যে অনুষ্ঠানে তুমি এসছো, এই ঠাকুরের কাছে কি তুমি কি চাইলে? চাইলাম যে আমার বাবা মা সেখানে থাকে, আমার বাবা মার সম্মানটা পূরণ করতে পারেন। বৃষ্টি ও ভিড় সামলে নির্বিঘ্নে সম্পন্ন জল ঢালা। শ্রাবণ মাসের সোমবারে নদিয়া জেলার ঐতিহাসিক শিবনিবাসে আছড়ে পড়ল অগণিত ভক্ত ও পুণ্যার্থীর ঢল। অষ্টাদশ শতক থেকে চলে আসা বহু প্রাচীন প্রথা মেনে সুদূর নবদ্বীপ ধাম থেকে প্রায় 35 কিলোমিটার পথ পায়ে হেঁটে এসে শিবের মাথায় জল ঢাললেন লক্ষাধিক ভক্ত। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের তৎকালীন রাজধানী শিবনিবাসের এই মন্দির চত্বর ঐতিহ্যে ভাস্কর। এখানে রয়েছে এশিয়া মহাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। তার ঠিক পাশেই রয়েছে সম উচ্চতার আরেকটি সুবিশাল শিবলিঙ্গ এবং প্রকাণ্ড রাম সীতার মন্দির। 1754 সালে 18 শতকে রাজা কৃষ্ণচন্দ্র এবং তার রাজপরিবারের হাত ধরে এই শ্রাবণী মেলায় জল ঢালার বিশেষ নীতি নিয়ম শুরু হয়েছিল, যা আজ পর্যন্ত বহু শতাব্দী ধরে সমান আবেগ ও নিষ্ঠার সাথে পালিত হয়ে আসছে। এবারে ভক্তদের সংখ্যা অনেক বেশি হবে, এই আগাম ধারণার উপর ভিত্তি করেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। সিসি ক্যামেরা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, ভ্রাম্যমাণ গাড়ি ও দীর্ঘ বাঁশের ব্যারিকেড দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। তবে উৎসব চলার মাঝেই প্রবল বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি কিছুটা জটিল রূপ নেয়। বৃষ্টির যোগান ও ভিড়ের চাপে বেশ কিছু জায়গায় বাঁশের ব্যারিকেড উপড়ে যায় ও ভেঙে পড়ে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও দেবাদিদেব মহাদেবের কৃপায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ গুরুতর আহত হননি। মূল মন্দিরে প্রচণ্ড ভিড়ের কারণে পৌঁছাতে না পেরে অনেক ভক্ত পাশেই অবস্থিত শ্মশানের শিবলিঙ্গে জল নিবেদন করেন। পর্যাপ্ত মহিলা শৌচালয় না থাকার
অভিযোগ তুলে কয়েকজন পুণ্যার্থী ক্ষোভ প্রকাশ করেন। তবে স্থানীয় সূত্রের খবর, স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে বেশ কিছু শৌচালয়ের বন্দোবস্ত ছিল। নতুন জায়গার আসার কারণে হয়তো অনেকে তা খুঁজে পাননি। শ্রাবণ মাস দেবদেবীর প্রিয় মাস উল্লেখ করে মন্দিরের পুরোহিত ভক্তদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন জানান। তিনি বলেন, শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই সমান পুণ্যময় ও তাৎপর্যপূর্ণ। তাই শেষ সোমবারে সব ভিড় একসঙ্গে না করে ভক্তরা যদি মাসের অন্যান্য সোমবারও ভাগ হয়ে আসেন, তবে অত্যন্ত শান্তিতে ও নির্বিঘ্নে সবাই জল ঢালতে পারবেন। নদিয়া জেলার পুলিশ ইন্সপেক্টর ও ডিএসপি জানান, ভক্তদের নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন ছিল। কড়া নজরদারির ফলেই কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারেনি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী দিনগুলোতেও যাতে এই ঐতিহাসিক ধর্মীয় অনুষ্ঠান আরও সুষ্ঠু ও সুন্দর শৃঙ্খলাপরায়ণভাবে সম্পন্ন করা যায়, তার সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখাশোনার ক্ষেত্রে পুলিশের সহযোগিতা কিভাবে কেমন পাচ্ছেন? আমরা পুলিশের সহযোগিতার জন্য প্রশাসনকে জানিয়েছিলাম। প্রশাসন উপযুক্ত প্রশাসন ব্যবস্থা দিয়েছিলেনও, কিন্তু ভোর 4টে পর্যন্ত আমরা তাদেরকে যথেষ্ট অ্যাক্টিভ দেখেছি। কিন্তু তারপর থেকে আপনারা দেখছেন এত ভিড় সত্ত্বেও প্রশাসন নামমাত্র রয়েছে, যেটা না থাকলেই নয়, সেইভাবে চলছে। আমরা চাইব যে প্রশাসন সঠিক ডিউটি করুক এবং পুণ্যার্থীদের যাতে সব রকম সুবিধা ঠিকঠাক করে আমরা দিতে পারি। এই সত্ত্বেও শুনলাম যে পর্যাপ্ত পরিমাণে মেয়েদের শৌচালয়ের ব্যবস্থা নেই বলে অনেক মহিলারাও অভিযোগ করছিলেন। সেই ব্যাপারগুলো আগাম প্রস্তুতিতে কোনো কি ঘাটতি, মানে ধারণাতে কোনো অসঙ্গতি ছিল? দেখুন স্যার, বিষয় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে শৌচালয়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু যেহেতু এত লোকের সমাগম, মানুষের মধ্যে একটু অসুবিধা হচ্ছে, আমরা সেটা মেনে নিচ্ছি। পরবর্তীতে বিশেষ করে এখান থেকে যে 150 মিটার রাস্তা রয়েছে, এর মাঝে আমরা কোনো শৌচালয়ের ব্যবস্থা করতে পারি না। বাকি সমস্ত মেলাতেই বিভিন্ন প্রান্তে শৌচালয়, যথেষ্ট পরিমাণে শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। এইটুকু আমরা পরবর্তীতে যাতে এখানে দুটো শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়া যায়, সেটা আমরা মাথায় রাখবো। আপনার নাম এবং আমার নাম সুদেব বিশ্বাস, আমি এই সিংহরাজ গ্রাম পঞ্চায়েতের একজন সাধারণ কর্মী। কত পরিশ্রম করি, তবু মানুষ চাই যে আমরা এরকম করবো না, বিশৃঙ্খলা করবো। এটা আমার কোনো মহিলা বলছেন তাদেরকে ঠিকমতো জল ঢালতে দেওয়ার সময় দেওয়া হচ্ছে না, খুব বেশি তাড়াহুড়ো করে ধাক্কাধাক্কি করে তাদেরকে নামিয়ে দিচ্ছে। কেউ কেউ জল শিবের মাথা পর্যন্ত নিয়েও পৌঁছাতে পারছে না। জল থেকে 4 ফুটা হোক আর 1 ভরা হোক, জল সবাই দিচ্ছে। আমরা সবসময় আমাদের এখানে 100-200 সিসি ক্যামেরা রয়েছে, ক্যামেরায় দেখুন জল দিতে পারবেন এরকম হবে না। এছাড়াও আরো কিছু কিছু মহিলা বলছে তাদের পর্যাপ্ত পরিমাণে শৌচালয়গুলো তারা খুঁজে পাচ্ছে না, বা এই নিয়ে এটা জিজ্ঞেস করতে হবে। তো
এখানে পায়খানা বাথরুম নিয়ে অন্তত 200-400 তৈরি করা হচ্ছে, স্থায়ী এবং অস্থায়ী। আজকে 2 মাস ধরে এই হচ্ছে। সহযোগিতা করতে আমাদের সঙ্গে, সে কথা বলতে হবে। পুলিশ বাহিনী রয়েছে, ভলেন্টিয়ার রয়েছে, অনেক ভলেন্টিয়ার ক্যাম্প আছে এখানে, তাদের কথা বললে হবে। এ পর্যন্ত আনুমানিক কত মানুষ পুণ্যার্থী ভক্তরা এখানে জল ঢালেন? মন্দির বসে বলতে পারবে না, এটা পুলিশে যারা এখানে আছেন আধিকারিকরা তারা বলতে পারবে। আরেকটা বিষয়, এই বছর খুব হয়েছিল যে তারকেশ্বরে সরকার থেকে যে হেলিকপ্টার করে পুষ্পবৃষ্টি করা হয়েছিল, তাই এখানকার মানুষের ছিল যে শিবনিবাসে কোনো অংশ কম যায় না, যদি এখানেও এটা হতো তো খুব ভালো হতো। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। নতুন সরকার এসেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুরেন্দ্র বাবু এই একটা প্রথম নিয়েছে। আশা করি পরবর্তী ক্ষেত্রে সিংহদর্শনের উপরে ওনার চোখ আছে। আমাদের এমএলএ যথেষ্ট সহযোগিতা করছে, মন্ত্রীরা এসেছিলেন, শুভেন্দু বাবুর চোখ আছে এখানে। তিনি নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে আশা রাখেন তিনি করবেন। এভাবে পুষ্পবৃষ্টি হবে, আকাশের উপর দিয়ে হেলিকপ্টার করে আশা করি হবে। এবার তো হঠাৎ হবে না, নতুন সরকার কয়েক মাস বয়স হয়েছে, আস্তে সময় দিন, হবে কিনা দেখবেন। পরিবর্তন দেওয়া হয়েছে, সব কিছু পরিবর্তন হবে। তো এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, না, কোনো রকম অসুবিধা হবে না। তো কেমন লাগছে এখন সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান পরিচালনা হওয়ার ফলে? আমাদের তো ভালো লাগে যে প্রত্যেকটা মানুষ সবার মাথায় জল দিচ্ছে, এভাবে তারা আনন্দ করছে। কিন্তু কিছু লোক তো আছে একটু অসুবিধার সৃষ্টি করে, তাদের ফেলে হবে না, সকলে একটা দিতে হবে। খুব ভালোই লাগছে। মাঝে মাঝে প্রকৃতি বিরূপ হচ্ছে, শ্রাবণ মাসে হতে পারে, বৃষ্টি হতে পারে, জল খাত হতে পারে। আমি জানি, আমি অনুরোধ করবো যে 4-5টা সোমবার পরে শ্রাবণ মাসে আপনারা অন্য সময় আসতে পারেন, তাহলে কিন্তু এত কষ্ট হয়। নমস্কার। যেটা বলছে সেটাও ঠিক, কিন্তু আমার শরীর আর পাচ্ছে না। ঠাকুরের জন্য ঠাকুর বলছেন যদি কষ্ট না করো কেষ্ট মিলবে কি করে? অনেক কষ্ট করেছি, তবে তো পায়ে দল এসছে এত দূর। এই তো লাইনটা এখানে নেওয়া হয় আর 2 কিলোমিটার পর তো আপনাকে লাইনে যখন ওদের মেনটেন্স, ওদের সিকিউরিটিটাই ঠিক নেই, লাইন কি করবে? আপনি বলেন তখন দেখেন যারা পুলে ওরা লাইনে। আপনি কি বলছেন দিদি ভাই? পুলিশগুলো আমরা জল দিতেই পারছি না, ধাক্কা দিয়ে নামিয়ে দিচ্ছে এমন ভাবে। আর মানে এত ব্যবস্থা করে খাওয়ার লোকের চাপ খেলা দিলে বলে মাটির নিচে পড়ে খাওয়ারের যাচ্ছে। কোনো কম নেই, জলের মানুষ কোনো সবাই কম নেই। ভালো নেই। পুলিশ বলছে পুলিশ কাছে তো নেই, ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছে। আমাদের যাত্রীদের কোনো সহযোগিতা পাচ্ছি না আমরা, যার জন্যই আমরা শ্মশানের এখানে আসলাম, কারণ আমাদের জীবন নিয়ে ব্যাপার। ওখানে গেলে মরার মতো অবস্থা। সেই কারণে মূল বিগ্রহে জল দিতে না পেরে আমরা শ্মশানে এসেছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি খামারপাড়া, ফুলগাছি খামারপাড়া। কি নাম আপনার? আমার নাম চৈতন্য পাল। আর দিদি বলছেন যে আপনাদের শৌচালয়ের সমস্যা। মানে জায়গায় জায়গায় টয়লেটের একটা ব্যবস্থা করলে সবারই সুবিধা, মহিলাদের বিশেষ করে। ছেলেরা তো যেখানে সেখানে করতে পারে, মহিলাদের তো খুবই অসুবিধা হয়। আমি এতটা নবদ্বীপ থেকে এসেছি, হয়তো মানে এই দিকে একটা পেয়েছি একটা, আর মানে সারা রাস্তাটা আমি টয়লেটের গিয়েই দেখিনি কিছু। আপনি কোথা থেকে এসেছেন? আমি নবদ্বীপ মায়াপুর। এর আগে এসেছেন কখনো? হ্যাঁ, এর আগের বছরও এসেছিলাম, তখনও ছিল না, কোনো অসুবিধা হয়নি? তখনও বাথরুম ছিল না তখনও bathroom মেয়েদের ছিল না? জন্য, আমি তো দেখিনি। এমনি পথে-ঘাটে অন্যান্য কোনো সমস্যা হয়নি? না, এমনি আসার কোনো কিন্তু ওই ব্যবস্থাটা করলে খুবই অসুবিধা হয়, অসুবিধা মহিলাদের জন্য সুবিধা হয় আমার মনে হয়। এখানে মূল বিগ্রহে কি জল দিতে পেরেছেন? ওই যে দিতে গেছি আর পুলিশরা হাত টেনে ফেলে দিচ্ছে, জল দিতে না দিতে নামিয়ে দিচ্ছে। আরে ঢুকতে দিচ্ছে না, মানে ঘন্টার পর ঢুকতে কত পারি, মিটার ঢুকতে বাজায়। যদি পড়েও একটা যায় মানুষ তাহলে ওদের কত কিছু যায় ইন্তেজার আসে না। করে? আমরা তো ঢুকতে পারি, আমরা কত, আমি 5 ঘন্টা ইন্তজার করেছি। পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা পুলিশ প্রশাসন কিছুই করছে না, কিচ্ছু না। হারিয়ে মজা দেখছি। পুলিশ তাদের কর্তব্য পালন করছেন না বলছেন? হ্যাঁ, ওরা খাতার মধ্যে যাচ্ছে না, তাই জন্য খাতা হয়েছে তাই জন্য খাতার মধ্যে যাচ্ছে। ব্যারিকেডে দাঁড়িয়েছি, ব্যারিকেড পুরো ভেঙে চুরে, দেখেন না ব্যারিকেড ভেঙে চুরে এসে হুড়মুড়ে সব চলে এসেছে। সেটাই রাত 11টায় এসেছেন, এখনো জল দিতে এখন পারেননি। জল দিতে পারিনি, আজকে মনে হয় পারবো না, আশা করা যাচ্ছে। কি নাম আপনার? বিক্রম বিশ্বাস, নবদ্বীপ থানা। কতজন এসেছেন? আমরা এসেছি 10 জন, তারও বেশি। তারকেশ্বরে গেছেন? তারকেশ্বরও গেছি, এবার যাইনি, আগে গেছি। তারাপীঠে গেছেন কখনো? হ্যাঁ গেছি। ওখানেও তো এরকম রাউন্ড দিয়ে ঘুরে ঘুরে মানুষকে নিয়ে যাওয়া হয় যাতে সে রাউন্ড দিয়ে ঘুরিয়ে নিয়ে যাক, রাউন্ড দিয়ে ঘুরিয়ে নিয়ে যাক, কিন্তু এ কি সিস্টেম? বাইরে থেকে কেন লোক ঢুকবে? তাই রাউন্ড দিয়ে যাক সব লোক, বাইরে থেকে কেন ঢুকবে? এই যে লাইন করেছে, লাইন দিয়ে যা লোক আছে সেগুলো তো আছেই, আর লাইন ছাড়া যেগুলো লোক ঢুকছে সেইগুলো কি? এখানে কোনো লাইন বাইন মেনটেন করতে হয়? কোনো কিছু মেনটেন্স নেই। লোকের চাপও তো হচ্ছে খুব। লোকের চাপ তো হবেই, সবাই তো জানে যে লাস্ট সোমবার তো সবাই আসবেই।
বাবার কাছে সবাই আসবে, সবাই বাবার ভক্ত কম বেশি। তাহলে লোকে আসবে, সবাই জানে। তাহলে এরা জানে না, প্রশাসন জানে না যে লোক আসবে। যখন নবদ্বীপ থেকে যখন জল ভরেছে, জলগুলো আসছে মাথায় মাথায় ঘাড়ে ঘাড়ে আসছে, প্রশাসন দেখছে না যে কত লোক যাচ্ছে? ওদের মাথায় নেই বুদ্ধি আছে তো ওদেরও, যে কত মানুষ জল তুললো, কত মানুষ যাচ্ছে। নবদ্বীপ থেকে তো সবাই এসছে, বাড়ি থেকে তো আর কেউ আসেনি। চিমনি পাশে যাচ্ছে সবাই নবদ্বীপ থেকে এসছে। তাহলে এই অবস্থা কেন? কেমন লাগলো যে রাস্তায় যে বিভিন্ন পরিষেবা? দারুণ দারুণ, 2-3 বছর ধরে খুব দারুণ পরিষেবা দিচ্ছে। আপনাদের যাওয়া আসার পথে বৃষ্টি ছাড়া কোনো কিছু? না না, বৃষ্টি ছাড়া কোনো অসুবিধা হয়নি। আর এই যে রাস্তায় আশেপাশে যে পরিষেবা, যে জল বা হ্যাঁ, জল খাবার সব জায়গায় দিয়েছে, এগুলো কেমন দেখে? সব জায়গায় দিয়েছে। পুলিশের নিরাপত্তা কেমন দেখে? পুলিশের নিরাপত্তা ভালো, কোথাও কোনো অসুবিধা বিঘ্ন না ঘটেনি? কোনো। আমি আশা পর্যন্ত আপনারা নবদ্বীপ থেকে জল তুলে নিয়ে চলে এসেছেন। হ্যাঁ দেখেন আমার সঙ্গে দেন, আমি স্বামী স্ত্রী দুজনে যাবো একসঙ্গে, হারিয়ে গেলে দুজনে হারাবো। উনি বলছে না না তোমারটা আলাদা না, তো আলাদা, এভাবে হয়? বলে কেউ আবার অন্য জায়গার লোক নাকি আমার স্ত্রী আমার সঙ্গে থাকবে? আবার ছেলে মেয়ে আবার সবাই একসঙ্গে দিচ্ছে। ব্যবস্থা গ্রহণ করেছেন, এটা করতে পেরে কেমন লাগছে? দেখুন, প্রতি বছরের মতো এবারও আমরা চেষ্টা করেছিলাম। আমাদের একটাই লক্ষ্য ছিল যে যতই পুণ্যার্থী এখানে আসুক না কেন, তারা যেন সুষ্ঠু স্বাভাবিকভাবে উইদাউট এনি আনটুয়ার্ড ইনসিডেন্ট তারা যেন মন্দির দর্শন করতে পারেন এবং এখান থেকে একটা ভালো ছবি নিয়ে যেতে পারেন। তো আমি আশা রাখছি যে এই বছরও আমরা আমরা এখনো পর্যন্ত 60,000 ফুটফলস আমরা পেয়েছি গতকাল রাত থেকে, এবং এখনো এটা কন্টিনিউ চলছে এবং আশা রাখছি আরও বেশি আমাদের ফুটফল হবে, বিকেল রাত অবধি হয়তো চলতে পারে। তো আমরা প্রতি বছরের মতো এবারও পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এবং সেই পুলিশ অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী আমাদের এখনো পর্যন্ত কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট হয়নি। আমরা সফল হয়েছি প্রত্যেকটা পুণ্যার্থীকে মন্দির দর্শন করাতে এবং আশা রাখছি এই সম্পূর্ণ প্রক্রিয়াটা এইভাবেই সম্পন্ন হবে। আপনার ডেডিকেশন? আমি ডিএসপি IOCAW কৃষ্ণনগর থেকে। Yeah.